সো আপনারা যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, সো এটা কিন্তু সবাই নাও পেতে পারেন। সো এখানে কিভাবে এটা কাজ করে বিস্তারিত হচ্ছে যে এই ভিডিওতে দেখতে পারবেন। Adobe Stock এর নতুন যে আপডেট নোটিফিকেশন। সো এখানে আপনারা ২ টা নোটিফিকেশন দেখতে পারবেন Adobe Stock এর মধ্যে এবং এটা সবাই পাবে না। যাদেরকে তারা সিলেক্ট করবে শুধুমাত্র তাদেরই হচ্ছে যে Adobe Stock এই সুবিধাটা দিবে। সো এখানে উপরের যে অপশনটা দেখতে পারতেছেন এটা কিন্তু $৪ এর এবং এটা ১ বছরের জন্য এবং নিচের যেটা এটা হচ্ছে যে পার্মানেন্ট, এটা আজীবনের জন্য আপনার ডিজাইনটা ফ্রি কালেকশন এ নিয়ে নিবে। এটা হচ্ছে যে ফ্রি কালেকশন এ দেওয়ার অনুমতি। মানে আপনি তাদেরকে অনুমতি দিচ্ছেন যে আপনার ডিজাইনটা ফ্রি কালেকশন এ নিতে পারবে তারা। ঠিক আছে? সো আপনি চাইলে ২ টা অপশন সিলেক্ট করতে পারেন এবং চাইলে কিন্তু একটা অপশনও সিলেক্ট করতে পারেন। তো দেখতে পারতেছেন আমি কিন্তু ২ টা অপশনই অন করব। সো এটা নিচের দিকে আসার পর এখানে এটা এগ্রি করে দিবেন। ঠিক আছে? তো এটা চাইলে একটু পরে নিতে পারেন। সো এখানে আমি সুবিধাটাও বলি। এখানে আমি ২ টা অপশনই সিলেক্ট করে দিব, নিচেরটাও সিলেক্ট করে দিব। কারণ হচ্ছে যে আমি চাই যে তারা এটা হচ্ছে যে মানে আনলিমিটেড আ নেক বা তারা ১ বছরও নিতে পারে বা আনলিমিটেড নিতে পারে, এটা তাদের উপরে। সো এজন্য আমি ২ টা সিলেক্ট করে দিছি। সো যার কারণে এখানে এমন করে দিলাম। সো আপনি চাইলে কিন্তু শুধু $৪ দিয়ে ১ বছরের জন্য দিতে পারেন। তারপর আপনারটা মানে আপনি হচ্ছে যে আনলিমিটেড হচ্ছে সেল করতে পারবেন। আর এটা কিন্তু এককালীন আপনি $৪ বা $৮ বা $20 পাবেন। তারপরে কিন্তু আপনি আর কোন পেমেন্ট মানে পাবেন না। এটা এককালীনই পাবেন। ঠিক আছে? ১ বছরের জন্য। আর ওটা হচ্ছে আনলিমিটেড। এখন আপনার ইচ্ছা আপনি চাইলে ১ বছরেরটা অন করে দিতে পারেন। চাইলে হচ্ছে আনলিমিটেড অন করে দিতে পারেন। সো যেহেতু আমি ২ টা অন করে দিছি, এখন Adobe Stock টিম রিভিউ করে আমারটা তারা চাইলে আনলিমিটেড নিতে পারে বা তারা যদি চায় যে এটা হচ্ছে ১ বছরের জন্য নিবে সেটাও কিন্তু তারা করতে পারে। সো যেহেতু আমি এটা অন করে দিয়েছি, সো এখন আপনাদেরকে পরবর্তী যে স্টেপ এটার লাভ বা ক্ষতি বা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলেন, সো সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। ক্লিক করতেছি। আচ্ছা আমি ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ২ টা ডিজাইন হচ্ছে যে এলিজিবল এখানে ফ্রি কালেকশন এ যাওয়ার জন্য। সো এখানে দেওয়ার ১ম সুবিধা হচ্ছে যে আমি আমার এই ডিজাইনগুলো যদি তারা ফ্রি কালেকশন এ নেয়, তাহলে আমার এই প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ ভিজিটর আসবে। ঠিক আছে? নতুন ভিজিটর আসবে। যার কারণে আমার প্রোফাইলটা কিন্তু র‍্যাংক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটা ফ্রিতে ডাউনলোড করবে ইউজাররা, শত ডাউনলোড এটা হবে। আমি ওইটার জন্য কিন্তু কোনো টাকা পাবো না। কারণ এককালীন তারা আমাকে যে টাকাটা দিবে এটার জন্য কিন্তু আমি কোনো টাকা পাবো না। ঠিক আছে? এখানে দেখতে পারতেছেন যে 1 ইয়ার কিন্তু, হ্যাঁ? ১ বছর। সো ১ বছরের জন্য তারা এটা আ করবে। সো এককালীন এখন আমি এখানে ২ টা অপশন চালু করে দিয়েছি যেহেতু। সো সেক্ষেত্রে আমার যদি ১ম টার জন্য নেয়, সেক্ষেত্রে আমি $৪ করে ২ টা ডিজাইনের জন্য $৮ পাবো। আর যদি ২য় যে অপশনটা ২য় টার জন্য যদি নেই তাহলে $১০ করে আমি এককালীন $20 পাবো। ঠিক আছে? এটা হচ্ছে যে আমার এখানে বেনিফিট। আর আ এখানে বেনিফিটের বিষয়টা ১ম তো বলেই দিলাম যে আমার আ এখানে প্রচুর পরিমাণ ভিজিটর আসবে। যার কারণে আমার অন্যান্য যে ফাইলগুলো রয়েছে, সেগুলো কিন্তু ডাউনলোড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে যেহেতু প্রোফাইলে প্রচুর ভিজিটর আসতেছে। আর ১ বছরের যে ডাউনলোড গুলা হবে সেটার জন্য কিন্তু আমি কোন টাকা পাবো না। ঠিক আছে? এটা হচ্ছে যে এখানের বিষয়। আর এখানে যে ক্ষতি বা মানে কি বলে লস যেটা, লস হচ্ছে যে যদি আপনার এই ডিজাইন গুলো ১ বছরের ভিতরে যদি আপনার এর চেয়ে বেশি ডাউনলোড হয়, যেমন ধরেন হচ্ছে $৪ করে আপনি $৮ পেলেন। কিন্তু এই ২ টা ডিজাইন দেখা গেছে ১ বছরে আপনার $৩০ দিয়ে দিল বা $৪০ দিয়ে দিল। সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি মনে করেন যে আপনার ডিজাইনটা এটা প্রচুর পরিমাণে সেল হইতেছে। ধরেন আপনার এখানে ২০ টা বা ৩০ টা ডাউনলোড হয়ে গেছে বা আম আ ১৫ টা ডাউনলোড হয়ে গেছে। প্রচুর পরিমাণে আপনারটা সেল হচ্ছে, এমনিতেই সেল হচ্ছে। সেক্ষেত্রে আমি বলব আপনার এটা অফ করে দিবেন। এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো আমার যেহেতু এটা আসলে ডাউনলোড তেমন হচ্ছে না, এটা জাস্ট একবারই ডাউনলোড হয়েছে। সেক্ষেত্রে আমি এই ডিজাইনটাকে আমি এটার মধ্যে দিয়েছি। আমি আবার আপনার ১ম এ দেওয়ার পরে এখানে আবার ওই যে ফ্রি এলিজিবল ফ্রি কালেকশন এখানে টিক মার্ক দিয়ে দেখে নিবেন যে আপনার কোন ডিজাইনটা তারা মানে সিলেক্ট করতেছে। আমি তো ১ম এ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে এটাকে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে এটাতে টিক মার্ক দিলেই দেখতে পারবেন যে কোন ডিজাইনটা তারা সিলেক্ট করতেছে। সো এখন দেখা যাক যে আমার এই ২ টা ডিজাইন তারা এখানে তাদের যে ফ্রি কালেকশন এ এড করে কিনা। যদি ফ্রি কালেকশন এ আমার এই ২ টা ডিজাইন এড করে তাহলে কিন্তু আমি এই ডলারটা পাবো। আর যদি তারা আ দেখে যে এটা এড না করে, জাস্ট আমি অনুমতি দিছি। এখন তারা যদি এড করে তাহলে আমি এই ডলারটা পাবো। সো এখন দেখার বিষয় এখানে বলতেছে যে আ নমিনেট যে সময় সেটা হচ্ছে যে আগস্ট ৩০ মানে
আ আগস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত এটার সময়টা রয়েছে। সো এর ভিতরে হচ্ছে যে আপনারা আ এই বিষয়টা আ মানে অ্যাকসেপ্ট করে দিবেন। আপনি যদি চান যে আপনার এটা ফ্রি কালেকশন এ যাক, তাহলে আপনি এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। আর কিছুই করতে হবে না। জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। তাহলেই হবে। সো আমি যেহেতু দিয়ে দিছি, এখন আপনার সিদ্ধান্ত। আমি ভালো খারাপ ২ টা দিকই কিন্তু বলে দিলাম যে আ কি হতে পারে। সো এটা আপনার ইচ্ছা। আপনি যদি করতে চান, এটাকে অন করতে চান তাহলে অন করে নিতে পারেন। এটাই ছিল Adobe Stock এর যে নতুন আপডেট।